তিন নম্বরে সমাজ শব্দের অর্থ এসেছেন যিনি যার কর্তৃত্ব সর্বত্র সুপ্রতিষ্ঠিত, এমন একটা রব, এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন সমাজ আলোচনা করলেন যার সর্বত্র কর্তৃত্ব এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়। বলেন সুবহানাল্লাহ। চার নম্বরে সমাজ শব্দের অর্থ তাফসীরকাররা নিয়ে এসেছেন যার সকল গুণাবলী এবং কর্মে পরিপূর্ণ, নিখুঁত, যার সমস্ত গুণাবলী কি নিখুঁত। ভুল আছে? আল্লাহ পাকের ভুল রয়েছে? কখনোই নাই। এমন একজন আল্লাহ, তিনি আমাদের রব, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের বিধান দাতা। সময়ত আছেন সমাজ শব্দ নিয়ে আরেকটা বর্ণনা এসেছে কুফাবাসীর আলেমেরা, তারা সবাই একটা চিঠি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিকট, বলে দিলেন হুজুর, সমাজ শব্দের অর্থ কি আমরা বললাম না। তার মানে তিনি ভাষাভাষী আরবি ভাষা জানার পরেও তিনি বললেন সমাজ মানে কি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখে জানিয়ে দিলেন, শুনুন, কোরআনুল কারীমে কখনো তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না। কোরআনুল কারীমের সমাজ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাফসীর করেছেন। সবাই বলুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন সুবহানাল্লাহ। সমাজ শব্দের তাফসীর স্বয়ং আল্লাহ নিজেই করেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেন নাই, কেউ কাউকে জন্ম দেয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সমাজে কি করেছেন? ব্যাখ্যা করেছেন। তাফসীরকাররা আর কয়েকটা অর্থ করে নিয়েছেন, সকল প্রয়োজনের সময় যার দিকে আমরা মনোনিবেশন করি, আমাদের যত চাওয়া পাওয়া রয়েছে তার কাছে আমরা চাই। কার কাছে চাই? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাই। আল্লাহ পাক এমন একটা ওয়ার্ড ইউজ করলেন যে ইউজ করে জানিয়ে দিলেন বিশ্ববাসীকে, তোমরা যতগুলো প্রাণী কোন রয়েছে সমস্ত প্রাণী কোন একমাত্র আল্লাহ, এখানে সবাই মনোনিবেশন করবেন। বলেন সুবহানাল্লাহ। সমাজ এমন একটা শব্দ, আরো কয়েকটা অর্থ রয়েছে। সর্ব অবস্থায় যার নিকট চাওয়া হয়, কার নিকট আমরা চাই? কার নিকট চাই? আল্লাহ তাআলার নিকট আমরা সব সময় চাই। এই জমিনের মধ্যে সন্তান যখন পিতার নিকট চাই মন খারাপ করে, পারে কিনা? মায়ের নিকট চাইলেও মন খারাপ করে, ভাইয়ের নিকট চাইলেও মন খারাপ করে, বোনের নিকট চাইলেও মন খারাপ করে। পৃথিবীর যার নিকট আপনি চান না কেন, যদি দেওয়ার সামর্থ্য থাকেও, যদিও দেয় কিন্তু অন্তঃস্থল থেকে ভালোবাসা দেয় না। কি বলেন? আর এমন একজন রব, এমন একজন সৃষ্টিকর্তা, এমন একজন সমাজ যার নিকট চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতটা কখনো ফেরত দেয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকট চাইলে আল্লাহ পাক কি হন? খুশি হন। তিনি হচ্ছেন কি? সমাজ। সমাজ আসবেন, সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবেন, তিনি থাকবেন চিরস্থায়ী। তিনি হচ্ছেন সমাজ। এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে, সাত আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, সমস্ত কিছু কিয়ামতের সময় ধ্বংস হয়ে যাবে। থাকবে থাকবে একজন, থাকবে কয়জন? একমাত্র সমাজ থাকবেন, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের বিধান দাতা। এরপরে বলা হয়েছে যার উপরে কারো কিছু মর্যাদা নেই, সমস্ত পৃথিবীর মধ্যে একমাত্র বেশি সম্মানের মর্যাদা সম্পন্ন তিনি হচ্ছে সমাজ। বলে সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। কি আসে না? বিপদ আপদ মুসিবত আসে না, তার নাম হচ্ছে সমাজ। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আমাদের অনেক বিপদ আসে না? ধন সম্পদের বিপদ আসে, সন্তান সন্ততিতে বিপদ, টাকা পয়সা, জমি জমা, বিভিন্ন ধরনের ছিটকে বিপদ আসে, ঘূর্ণিঝড়ে বিপদ আসে, আসে কিনা? এমন একজন রব, এমন একজন সমাজ যার কখনো যার সম্পর্কে কোনো বিপদ আপদ আসে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে যিনি একমাত্র সম্পূর্ণ দোষ ত্রুটি থেকে মুক্ত, তার নাম হচ্ছে সমাজ। সম্পূর্ণ দোষ ত্রুটি থেকে কি মুক্ত। এই জমিনের মধ্যে যে আমরা বসবাস করি, আমাদের দোষের শেষ নাই।
কি বলেন, আছে না? আমাদের দোষের শেষ নাই, ত্রুটির শেষ নাই, ভুল ভ্রান্তি হয়ে থাকে। একমাত্র রব, একমাত্র সমাদ, যার কোনো ভুল ভ্রান্তি নেই, যার কোনো দোষ ত্রুটি নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভুল আছে নাকি? আল্লাহর ত্রুটি রয়েছে? তার কোনো ত্রুটি নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ নিয়ে মুফাসসিরে কেরাম একটা কথা বলেছেন, যিনি হচ্ছেন অমুখাপেক্ষী। এই জমিনের মধ্যে আমরা কিন্তু একজনের মুখাপেক্ষী, কিন্তু সবাই একজনের কি মুখাপেক্ষী, কিন্তু একজনের হেল্প ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু একমাত্র সমাজ, যিনি একমাত্র আল্লাহ, তার কোনো প্রয়োজন নাই, কারো সাহায্যের প্রয়োজন নাই, আছে নাকি? সাহায্যের কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন সমাজ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। আর এই জমিনের মধ্যে যতগুলো প্রাণী রয়েছে, সমস্ত সৃষ্টিকুল গোলাম একজনের আর একজনের কি নেই, হেল্প নেই, সাহায্য নেই, নেই নাকি? নেই কিনা? রাষ্ট্রপতির সাহায্যের প্রয়োজন রয়েছে, আছে না? প্রধানমন্ত্রীর সাহায্যের প্রয়োজন রয়েছে। এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে কি নেই, সাহায্য নেই। অর্থনীতি বিভিন্ন রাষ্ট্রে যেগুলো ঘাটতি থাকে, অন্য রাষ্ট্র থেকে কি নেই, সাহায্য নেই, সহযোগিতা নেই। তেমনি এই জমিনের মধ্যে যারা কোটিপতি রয়েছে, সবাই একজন না একজনের হেল্প নেই, সাহায্য নেয় না? সবাই কিন্তু হেল্প নেই। সাধারণত আপনি একজন কোটিপতি মানুষ, একটা বাড়ি করবেন, বাড়ি করতে গিয়ে কিন্তু আপনি একাই বাড়িটা করতে পারবেন না। করতে পারবেন? করতে পারবেন না। এখানে আপনি কামলার প্রয়োজন রয়েছে, প্রয়োজন রয়েছে না? ইটা নিয়ে আসতে, আপনি কি ইটা নিয়ে আসতে পারবেন? ইটা নিয়ে আসতে পারবেন না। বাড়ি নিয়ে আসতে পারবেন না, সিমেন্ট নিয়ে আসতে পারবেন না। আপনি কোটিপতি হওয়ার সত্ত্বেও একজন মানুষের কি লাগতেছে, আপনার সাহায্য সহযোগিতা লাগতেছে। একজনের পক্ষে আপনার কখনোই সম্ভব নয়। এক কথায় এই জমিনের মধ্যে আপনি যতই কোটিপতি হোক না কেন, লাখপতি হোক না কেন, আপনার কিন্তু সাহায্যের প্রয়োজন রয়েছে, আছে না? সাহায্যের প্রয়োজন রয়েছে। একমাত্র রব, একমাত্র সৃষ্টিকর্তা, আসমান জমিনের মানে তিনি হচ্ছেন একমাত্র সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন সমাজ ঘোষণা করে জানিয়ে দিলেন, এই জমিনের মধ্যে, সাত আসমান জমিনের মধ্যে একমাত্র আমি হচ্ছে অমুখাপেক্ষী, আমি কারো নিকট আমি সাহায্য চাই না। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছে একমাত্র সমাজ। এরপরে কারো কারো বলেছেন, যিনি সর্বাবস্থায় বিদ্যমান, সর্বাবস্থায় বিদ্যমান বিরাজমান, যিনি আমাদের রব, যিনি আমাদের সমাজ, আমাদের কাছে সবসময় তিনি থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছেই রয়েছেন, আমাদেরকে দেখতেছেন, এটাকে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কোথায় রয়েছেন? দূরে রয়েছেন না কাছে রয়েছেন? এই জিজ্ঞাসা সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, জিজ্ঞাসা করলেন। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, আয়াতে কারিমা হলো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। বলেন সুবহানাল্লাহ। রাসূল, আপনাকে যারা জিজ্ঞাসা করছে যে আপনার রব কোথায়, আপনি জানিয়ে দিন, ফাইন্নী কারীব, একমাত্র নিকট আপনার কাছে, সর্বোচ্চ নিকট একমাত্র থাকেন কে? আল্লাহ পাক। এরপরে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তাউযুর ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উদাহরণ জানিয়ে দিলেন, বান্দারা যখন মৃত্যুর সময়, যখন রূহ যখন চলে যাচ্ছে, রূহ যখন এই কন্ট্রোলারের মধ্যে গড়গড় শব্দ হয়েছে, চলে যাচ্ছে দুনিয়ার মধ্যে থেকে, ছেড়ে বিদায় হয়ে চলে যাচ্ছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমার রূহটা এই দুনিয়া থেকে চলে যাচ্ছে, আল্লাহর দরবারে হাজির হচ্ছেন,
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই হুলকুমের নিকট তার চেয়েও আমি আল্লাহ তোমার নিকটবর্তী রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার চেয়েও কি রয়েছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। কিন্তু তোমরা দেখতে পাও না, আমাকে কখনো এই সর্বশক্তি এই জমিনের মধ্যে কি করতে পারো না, দেখতে পারবে না। তার চেয়েও নিকটবর্তী রয়েছে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীর জমিনের মধ্যে যাই মানুষ সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান কি দেয়? নফসে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? নফসের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। কে দেয়? শয়তান। এটা কে বলছেন? আল্লাহ তাআলা নিজেও জানেন। এবং আল্লাহ তাআলা বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমার কোন জায়গায় থাকেন সেটা জানিয়ে দিলেন। শারব রয়েছেন, এই শারবের নিকট তার চেয়েও কাছে রয়েছেন একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন মানুষ যদি জানতো, জানে ঠিকই যে আমার এই শারবের চেয়েও কাছে আমার রব আমার কাছে রয়েছে, তার মাধ্যমে কোন হারাম কাজ হবে? মিথ্যে কথা বলতে পারবে? যখন সে হারাম কাজ করবে, এই মন মানসিকতা যখন তার মাথার মধ্যে আসবে যে আমার রব আমাকে দেখছে, আমার কাছে রয়েছে, তার মাধ্যমে কখনো হারাম কাজ হবে? হারাম কাজ করতে পারবে না, রাস্তায় মারা ধরে খেতে পারবে না, ডাকাতি করতে পারবে না, চুরি করতে পারবে না। যদি মাথার মধ্যে এমন চিন্তা চেতনা থাকতো যে আমার রব আমাকে দেখছেন, আমার শারবের সেও নিকটবর্তী, আমার কাছে আমার আল্লাহ রয়েছে, আমার সৃষ্টিকর্তা রয়েছেন, তার মাধ্যমে কখনো হারাম কাজ করা সম্ভব নয়। সম্ভব নাকি? কিন্তু এই চিন্তা চেতনা কিন্তু আমাদের মাথার মধ্যে নেই। আছে? নেই। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, অন্য জায়গায় বললেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দেখো যখন তোমরা তিনজন একত্রিত থাকো, কয়জন? তিনজন তোমরা যখন বসবাস করো, তিনজন যখন গল্প করো, তিনজন যখন অবস্থান করো, সেখানে আর একজন রয়েছেন আল্লাহ। তাহলে কয়জন হলো? চারজন হলো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আবার বলেছেন রাবিআহুম, যেখানে তোমরা চারজন অবস্থান করো সেখানে কিন্তু আর একজন রয়েছে, পাঁচজন। তাহলে তিনজন অবস্থান করলে সেখানে আরেকজন কে রয়েছে? আল্লাহ পাক রয়েছেন। চারজন অবস্থান করলে সেখানে আর একজন রয়েছেন আল্লাহ। আবার বলেছেন খামসাতে, যেখানে তোমরা পাঁচজন অবস্থান করো সেখানে কিন্তু আর একজন রয়েছেন। কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। ওয়াসাদিসুহুম, যেখানে তোমরা ষষ্ঠ জন অবস্থান করো সেখানে কিন্তু আর একজন সপ্তম জন রয়েছেন আল্লাহ। তার মানে বোঝা গেল আপনি পৃথিবীর যে প্রান্তরে থাকুন না কেন, আপনার কাছে কিন্তু আল্লাহ অবস্থান করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু দেখতেছেন এবং অবস্থান করছেন, তার কুদরতের চোখ দ্বারা সবসময় কি করছেন? আমাদেরকে দেখছেন। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসে নাযিল করে জানিয়ে দিলেন সমাজ এমন একটা শব্দ, তিনি হচ্ছে সম্পূর্ণ অমুখাপেক্ষী। এই জমিনের মধ্যে সমস্ত মানুষ কিন্তু মুখাপেক্ষী, আর একমাত্র অমুখাপেক্ষী হচ্ছেন আল্লাহ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস কোন ব্যক্তি যদি নামাজ শেষ করে যখন সালাম ফিরানো হয় 10 বার তেলাওয়াত করবে। কয়বার?
কথা বলেন না কেন? 10 বার তেলাওয়াত করবে সূরাতুল ইখলাস। এমন কোন ব্যক্তি নাই যে এখানে পারে নাই, সবাই ইনশাআল্লাহ কিন্তু পারে। নামাজ যখন সালাম ফিরানো হবে, সালাম ফিরানোর পরে 10 বার তেলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা ডাকতে বলবে যে কে জান্নাতের 8টা দরজা দিয়ে তোমার যে কোনো দরজা দিয়ে তোমার জান্নাতে প্রবেশ করতে পারো, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা করব ইনশাআল্লাহ। সময় কিন্তু অনেক সময় আমরা হেলে দিলে কেটে দেই, নামাজ সালাম ফিরানোর পরে দেখি ধক কামা চলে যায়, কিন্তু কি বলেন চলে যায়। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, একবার তেলাওয়াত করলে 10 পারার সব আপনার আমলনামায় লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে কয় পারার সওয়াব? তাহলে 2 বার তেলাওয়াত করলে কয় পারার সওয়াব? 20 পারা। 3 বার যদি অন্তরস্থল থেকে আল্লাহকে হাজির নাজির বলে আমরা তেলাওয়াত করি, আল্লাহ পাক পুরো কোরআনুল কারীমের তেলাওয়াত করার সওয়াবটা আপনার আমলনামায় লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি কি বিবাহ করেছো? সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিবাহ করব, আমার নিকট কোন ধন সম্পদ নাই, আমি কি দিয়ে বিবাহ করব? আমি মহরনা দেব কিভাবে, কোথায় পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবা তোমার নিকট কি কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস জানা নাই? সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমার জানা রয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা একবার তেলাওয়াত করলেন, চতুর্থ অংশ পুরা কোরআনুল কারীম 4 ভাগে 1 ভাগ সব আপনার আমলনামায় লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা তোমার কি সূরাতুল কাফিরুন জানা রয়েছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলেন সুবহানাল্লাহ। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল কাফিরুন আমার জানা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা সূরাতুল কাফিরুন একবার তেলাওয়াত করলেন, কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াবটা হয়, সেই সওয়াবটা ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা তোমার নিকট কি সূরাতুন নসর জানা নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নসর কি তোমার জানা নাই? সাহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা সূরাতুন নসর একবার তেলাওয়াত করলেন, কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটা তোমার আমলনামায় লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা শোনো, তোমার কি জুলজিলা জিলজিলাম ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা কি তোমার জানা নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা এই সূরাটা যখন তুমি একবার তেলাওয়াত করবে, একবার তেলাওয়াত করলেন, কোরআনুল কারীমের 4 ভাগে 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াবটা হয়, সেই সওয়াবটা তোমার আমলনামায় লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এইগুলো ছোট ছোট সূরা আমাদেরকে জানার দরকার আছে কিনা? আছে কিনা? এত শান, এত মান, কিন্তু আমরা কিন্তু জানি, বুঝি, কিন্তু আমল করি না। কি করি না? আমল করি না। সময় দেওয়া উপস্থিতি আরেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবারা শোনো, তোমার কি আয়াতুল কুরসি জানা রয়েছে? সূরাতুল বাকারার মধ্যে রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতুল কুরসি যে তেলাওয়াত করবে, যে ঘরের মধ্যে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে কোন জিন এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা জিনিস বাধা। কয়টা জিনিস বাধা?
একটা জিনিস বাদাম, সেটা হচ্ছে মালাকুল মউত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, সূরাতুল ইখলাসের তাওহীদের সূরা, কিসের সূরা? তাওহীদের সূরা, আল্লাহর দিন প্রতিষ্ঠিতের সূরা। বাবা আলাইহিস সালাম থেকে নেন ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই তাওহীদের কালেমার দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? কালেমার দাওয়াত দিয়েছেন। সবাই বলেছেন, বাবা আলাইহিস সালাম থেকে নেন ঈসা আলাইহিস সালাম একটা কালেমা তারা তেলাওয়াত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন একটা কালেমা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কালেমার সাথে রাসূলুল্লাহ নাই, একমাত্র আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কালেমার সঙ্গে কি লাগা দেওয়া হয়েছে? রাসূলুল্লাহ লাগা দেওয়া হয়েছে। সময় দেখাবেন এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে রক্ত ঝরেছেন। কি ঝরেছেন? তাইফের ময়দানে রক্ত ঝরেছেন। উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন, শুধু কালেমার দাওয়াত দিতে গিয়ে। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত দিতে গিয়ে। কারণ এই জমিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, এই আসমান যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন। আসমান কার? জমিন কার? সমস্ত